আন-নাউউল আশিরু আফআল নাকিস আমরা গত ক্লাসে পড়েছিলাম 7টা। কয়টা? 7টা। আজকে পড়ব ওয়াস-সামিনু থেকে। ওয়াস-সা ধরছো সবাই? হলো ওয়াস-সামিনু 8ম নম্বর ফেরে নাকিস হচ্ছে মা দাম। 8ম নম্বর ফেরে নাকিস কি? দামা। এখানে মাটা হচ্ছে মায়ে মাজদারিয়া, দামা ইয়াদামু দায়েম। দায়েম রাখনা, কি রাখা? দায়েম থাকা। আমরা বলি না দায়েম থাকা, ওইটা থেকে মা দামা। পাও নাই তোমরা? 219 পৃষ্ঠা ধরো। হ্যাঁ, এখানে মাঝখানে দেখো ওয়াস-সামিন, তাহলে মা দামা। ঠিক আছে। ওয়াহিয়া, এই মা দামাটা কিসের জন্য ব্যবহার হবে? লিতাওকিতি শাইইন। লিতাওকিতি শাইইন, কোনো বস্তুর সময়কে নির্দিষ্ট করার জন্য। কোনো বস্তুর সময়কে নির্দিষ্ট করার জন্য। তো এখানে শাইইন মানে বস্তু, মানে এখানে বস্তু দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমলা। বস্তু দ্বারা উদ্দেশ্য কি? মানে কোন একটা জুমলাকে, কোন একটা সময়ের সাথে কি করে ফেলবে? নির্দিষ্ট করে ফেলবে। কোন একটা জুমলাকে সময়ের সাথে নির্দিষ্ট করবে। আচ্ছা, এখন ওই সময়টা জুমলাকে সময়ের সাথে কি করবে? বিমুদ্দাতি। বিমুদ্দাতি, সময়টা আবার সীমাও থাকবে। সময়টার সীমাও থাকবে, মানে কতটুকু থেকে কতটুকু। মনে করো এমনি সময় আছে, কতগুলো আছে সীমা ছাড়া, আবার কতগুলো সময় আছে সীমা সহ। যেমন সীমা ছাড়া মানে দেখো, আমি আজীবন পড়ালেখা করব, এই সময়ের কোনো কি নেই, সীমাবদ্ধ নাই। ঠিক আছে, পড়ালেখা চলতে থাকবে, কোনো সময়ের সাথে নির্দিষ্ট নয়, সীমা নাই। কিন্তু আমি যদি বলি রাত 11টা থেকে 12টা পড়বো, তাহলে একটা সীমা আছে কিনা? তাহলে এই যে জুমলাকে সময়ের সাথে নির্দিষ্ট করবে বিমুদ্দাতি, সীমার সাথে। কিসের সাথে? মেয়াদ থাকবে, একটা মেয়াদ থাকবে। আচ্ছা, এরপর সুবুতি খবরিহা লি ইসমিহা। তো এই সময়টা কে কার জন্য সাবেত করবে? এই সময়টা কে কার জন্য? সুবুতি খবরিহা, ওই ফের নাকিসের খবরকে সাব্যস্ত করা, লি ইসমিহা তার ইসিমের জন্য। তার খবরকে তার ইসিমের জন্য কি করবে? যে সাব্যস্ত করবে সীমার ভিতরে, এবং সময়, একটা সময়কে কি করে ফেলবে? নির্দিষ্ট করে ফেলবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটা সময়ের মধ্যে কি করে ফেলবে? নির্দিষ্ট করে ফেলবে। মা দামাটা আসবে একটা সীমাযুক্ত সময়কে জুমলার মধ্যে কি করে ফেলবে? অন্তর্ভুক্ত, নির্দিষ্ট করে ফেলবে। আচ্ছা, এখন আসো, জুমলাকে সময়ের মধ্যে নির্দিষ্ট করবে। একটা জুমলাকে কি করবে? সময়ের মধ্যে নির্দিষ্ট করবে, এবং ওই সময়টার একটা সীমা থাকবে, যে সময়টা হচ্ছে তার ইসিমের জন্য তার খবরে কি করবে? সাব্যস্ত করবে। আচ্ছা দেখো, ফালা বুদ্দা, তো এই জন্য আবশ্যক, এই জন্য আবশ্যক। মিন আই ইয়াকুনা হাওয়া ক্বাবলাহা, তার পূর্বে, জুমলাতান ফি'লিয়াতান, জুমলায়ে ফেলিয়া, আও ইসমিয়াতান, অথবা জুমলায়ে ইসমিয়া। তাহলে এই মাদামার পূর্বে একটা জুমলা থাকবে। মাদামার পূর্বে ওই জুমলাটা ইসমিয়া হতে পারে অথবা ফেলিয়া হতে পারে। তাহলে আমরা এখানে অনেক তথ্য পেয়ে গেলাম। এগুলো তোমরা যদি নোট করো খাতায়, বলছি যে ওই রকম, তাহলে সারা জীবন মনে থাকবে। আর এগুলো আমরা নোট করে যখন সবাইকে দিয়ে দিব, সৎকায়ে জারিয়া হয়ে যাবে। ঠিক আছে। তাহলে ফালা বুদ্দা মানে আবশ্যক। লা হচ্ছে এখানে লাইনবি জিন্স, বুদ্ধাটা সবসময় ইসমে লা হবে। তো আবশ্যক, মিন আইয়াকুনা হওয়া ক্বাবলাহা, তার পূর্বে। তার পূর্বে মানে ওই মাদামার পূর্বে, হার মর্জা হচ্ছে মাদামা, মাদামার পূর্বে আবশ্যক কি হবে? জুমলায়ে ফেলি অথবা জুমলা ইসমিয়া। আচ্ছা দেখো, উদাহরণ দিলে একদম আমরা পরিপূর্ণ একদম সংজ্ঞার সাথে মিলে ফেলবো। দেখো নাহবু, যেমন দেখো, ইজলিস, তুমি বসো। ইজলিস মাদামা, ততক্ষণ পর্যন্ত বসবে যতক্ষণ পর্যন্ত না জাইদুন জালসান,
জায়েদ বসা থাকবে। জায়েদ বসা থাকা পর্যন্ত তোমার কি থাকতে হবে? এখন দেখো মাদামার আগে ইজলিস জুমলা হয়েছে কিনা? এটা কোন জুমলা? ফেলিয়া। ইজলিস ফেল, জমির আন্দা ফাইল, জুমলায় ফেলিয়া ইনশাইয়া, আমার হচ্ছে ইনশার প্রকার। তো এটা জুমলায় ফেলিয়া কিনা? তাহলে মাদামার আগে জুমলায় ফেলিয়া হবে অথবা কি হবে? ইসমে হবে বলছে, তাহলে আমরা জুমলায় ফেলিয়ে ফেলাম। এখন আসো মাদামা, এটা বলছে কি তার ইসিমের জন্য তার খবর কে? ইসিমের জন্য, তাহলে ইসিমের জন্য মানে জায়েদের জন্য, খবর কে মানে হচ্ছে জালেসকে, খবরের জন্য মানে কাকে? জালেসকে। জালেসকে মানে বসাকে ইসিমের জন্য সাব্যস্ত করতেছে, অর্থাৎ জায়েদ কি থাকবে? বসা থাকবে। জায়েদ বসা থাকবে। তাহলে ইসিমের জন্য খবরকে সাব্যস্ত করছে কিনা? বসাটাকে সাব্যস্ত করছে কিনা? এখন বসাটা একটা সময় কি নির্দিষ্ট করতেছে কিনা? বসাটাকে একটা কি সময়ের সাথে, কতক্ষণ বসবে? যতক্ষণ তুমি বসবে। ইজলিস, যত তুমি বসো। আচ্ছা আচ্ছা, জায়েদের বসা পর্যন্ত তোমার বসাটাকে কি করতেছে? নির্দিষ্ট করতেছে। মানে জায়েদ বসবে, মানে জায়েদ যতক্ষণ বসবে ততক্ষণ তুমি বসবে। জায়েদ যতক্ষণ বসবে তোমার বসাটাকে, তোমার বসাটাকে জায়েদের বসার সাথে কি করে দিচ্ছে? সময়ের সাথে একটা কি করতেছে? নির্দিষ্ট করতেছে। আচ্ছা এরপর আসো ওয়াজাইদুন কাইমুন। আচ্ছা তরকিবে করলে কিরকম হবে? ইজলিস ফাইল ফাইল মিন জুমলা ফেলিয়া, ঠিক আছে। এখন মা দামা, মা হচ্ছে এটা হচ্ছে মাজদারিয়া মাউসুলা হরফি, ঠিক আছে। দামা এটা হচ্ছে ফেল, ফেলে নাকেস। জাইদুন ইসমে মা দামা, জালেসান খবর মা দামা, সবগুলো মিলে জুমলাই ফেলিয়া। মা দামা মা তো মাউসুলা হরফি, দামা জাইদুন জালেসান সবগুলো মিলে কি? জুমলাই ফেলিয়া। দামা ফেলে নাকেস, তো জাইদুন ইসমে দামা, জালেসান খবর, সবকিছু মিলে জুমলাই ফেলিয়া হয়ে মা এ মৌসুল হরফি সেলা, মৌসুল সেলা মিলে ইজলিস ফেল মফুল বিহি, ফেল ফাইল মফুল বিহি জুমলাই ফেলিয়া। বুঝছো তুমি তার কি? আচ্ছা এরপর আসো। হ্যাঁ এটা ওই মাটা মায়ে মৌসুলি হরফি তো মাছদারিয়া যায় সেজন্য। এরপর আসো ওয়াজাইদুন কাইমুন মা দামা আমরুন কাইমা। ওয়াজাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান, জায়েদ মা দামা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরুন কাইমান, আমর দণ্ডায়মান। মানে জায়েদের দণ্ডায়মানের সময়সীমা হচ্ছে আমর দণ্ডায়মান। জায়েদের দণ্ডায়মানের সময়সীমা হচ্ছে আমর দণ্ডায়মান। আমর যতক্ষণ দাঁড়ায় থাকবে জায়েদও ততক্ষণ কি থাকবে? এখন দেখো মা দামার আগে জুমলাই ইসমিয়া অথবা জুমলাই ফেরিয়া হওয়ার কথা, এখানে কি হয়েছে? জুমলাই ইসমিয়া। যেমন জাইদুন কাইমুন, জাইদুন মুবতাদা, কাইমুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে মা দামার আগে জুমলা ইসমিয়া হয়েছে কিনা? তারপরে দেখো জায়েদের দণ্ডায়মানের সময়সীমা কতক্ষণ? আমরের দণ্ডায়মানের সময়সীমা। তাহলে একটা সময়ের সাথে কি করতেছে? ওই যে বলছে ওই শাইইন, শাইইন মানে কি বলছিলাম? জুমলা। জুমলাকে একটা নির্দিষ্ট সময়ের সাথে কি করবে? সীমার মধ্যে নির্দিষ্ট করবে। তাহলে এখন ওই জাইদুন কাইমুন এটা হচ্ছে জুমলা, শাই মানে জুমলা। জুমলাটাকে একটা নির্দিষ্ট সময়ের সাথে, একটা সময়ের সাথে নির্দিষ্ট করতেছে। সময়টা কতক্ষণ? যতক্ষণ আমর দাঁড়ায় থাকবে, যতক্ষণ। তাহলে ওই জুমলাটাকে একটা নির্দিষ্ট সময়ের সাথে কি করতেছে? খাস করতেছে। আচ্ছা এরপর আসো তার কি কি আর কি? মা দামা মা মৌসুল হরফি মাজদারিয়া, দামা ফেরে নাকেস আমরুন ইসমে দামা, কয়মান খবর দামা, ঠিক আছে। ফেরে নাকেস তার ইসমে দামা এবং খবর দামা মিলে জুমলায় ফেলে হয়ে মৌসুল হরফি সেলা, মৌসুল সেলা মিলে কি হবে? আচ্ছা এখানে তো আর মৌসুল জুজবে জুমলা দরকার নাই। তাহলে আমরা মা দামা পুরোটা হচ্ছে ফেরে নাকেস আমরুন ইসমে মা দামা, কয়মান খবর মা দামা মিলে জুমলায় ফেলিয়া বলে রেখে দিবে, ঠিক আছে। এরপর আসো। আচ্ছা এখন আসো ওয়াত্তাসিউ মাজালা, নবম নম্বর হচ্ছে কি? মাজালা, মা জালা। এখন আসো মা হচ্ছে নেগেটিভ অর্থ, জালাও নেগেটিভ অর্থ। মা মানে নয়, যা মানে দূর হওয়া, দূর না হওয়া, দূর। তো দূর না হওয়া মানে কি? থেকে থাকা, লেগে থাকা, থাকা। মনে করো আমি বলছি তুমি দূর হইও না, মানে তুমি কি? থেকে যাও, থেকে যাও। তুমি দূর হইও না মানে কি? তুমি থেকে যাও। তো এখন মাও নেগেটিভ, যা এলো নেগেটিভ, দুইটাই নেগেটিভের কারণে
এটা পজিটিভ হয়ে যায়, অর্থটা কি হয়ে যায়, পজিটিভ অর্থ হয়ে যায়। আচ্ছা, এমনে ফেরে নাকেস যখন হবে মাজালা অর্থ হবে সর্বদা, সর্বদা থেকে যাওয়া, সর্বদা। তাহলে যখন ফেরে নাকেস হবে তখন মাজালার অর্থ কি হবে, সর্বদা থেকে যাওয়া, সর্বদা মানে এক কথায় সর্বদা অর্থ আসে, কি আসে, সব সময়, দায়েম, সব সময় মানে কি, দায়েম। আচ্ছা, এখন এই মাজালা নিয়ে তিনটা কথা আছে, তিনটা কথা মানে মাজালাটা তিনটা বাপ হয়, কয়টা বাপ, যখন জালা ইয়াজালু হবে তখন হবে বাবে ফাতা ইফতাহ, জালা ইয়াজালু হলে কি হবে, যখন বাবে ফাতা ইফতাহ হবে তখন সেটা ফেরে নাকেস হবে, তখন সেটা কি হবে। আচ্ছা, আবার যখন জালা ইয়াজুলু হবে, জালা তাহলে কোন বাপ হবে, নাসারা ইয়ানসুরু। অথবা যদি জালা ইয়াজিলু হয় কোন বাপ হবে, দরবায়। তাহলে ফাতা হলে নাকেস, নাসারা এবং দরবা হলে এটা তাম, কি বললাম, ফেরে তাম, আর ফাতা হলে নাকেস, বুঝছো। আচ্ছা, তাহলে নবম নম্বর হচ্ছে কি মাজালা, নবম নম্বর হচ্ছে কি, এরপর আসে ওয়াল আশির, দশম নম্বর ওয়াল মা বারিহা, মা মা বারিহা, কিসের দিবে, সামনে দিবে, তিনটা একই অর্থ, সেজন্য মা বারিহা, মা। তো এখানেও মাটা নেগেটিভ অর্থ, বারিহাটা এখানে জালা অর্থ। যদি না কেস ধরি, যদি বারিহা যদি আমরা কি ধরি, না কেস ধরি, তাহলে জাল অর্থ, কি অর্থ, জালা মানে দূর হওয়া, তো দূর না হওয়া মানে থেকে যাওয়া। তো এমনিতে বারিহা অর্থ হচ্ছে ক্লান্ত হওয়া, হাকিকি অর্থ হচ্ছে কি, ক্লান্ত। যখন ক্লান্ত হওয়া অর্থ হবে তখন সেটা আবার নাকেস হবে না, সেটা হবে তাম। কি বললাম, মা বারিহার অর্থ যদি ক্লান্ত হওয়া হয় তাহলে হবে সেটা তাম, ফেলে তাম। আর যদি মা বারিহা বমানা মা জালা হয় তাহলে হবে ফেলে নাকেস, বুঝা গেছে। ওয়াল হাদি আশারা, এরপর হচ্ছে 11 নম্বর মা ইনফাক্কা, মা ইনফাকাকা, ইন বাবে ইনফিয়াল, কোন বাব, ফাক্কুন মাদ্দা, ফা কাফ কাফ, জিনসে মুদাফে সুলাসি, জিনসে কি কাফ কাফ দুইটা একসাথে না, তাহলে মুদাফে সুলাসি। এখন আসো, এমনে ইনফিকাক মানে হচ্ছে পৃথক হওয়া, ইনফিকাক মানে কি, ইনফিকাক অর্থ যখন পৃথক হবে এখন তখন এটা হবে ফেলে তাম, ফেলে কি হবে তাম। আবার মানফাক্কা অর্থ যদি ওই মা বাড়ির মতো মা জালা হয় তখন নাকেস হয়ে যাবে। আচ্ছা, বুঝছো। তাহলে তিনটা যদি নাকেস ধরি একই অর্থ, মানে সব তিনটার অর্থ হবে কি মাজালা, তিনটার অর্থ হবে কি মাজালা। মাজালা মানে হচ্ছে তিনটার অর্থ হচ্ছে এমনি দূর হওয়া, ঠিক আছে, মা আসলে দূর হবে না। এখন সবকিছু মিলে তিনটার অর্থ থাকতেছে সর্বদা থাকা, সর্বদা মানে দায়েম থাকা, কি থাকা। এখন আসো, এখন ব্যবহার বলবে তিনটার। আচ্ছা, আরেকটা আছে ওয়াসানি আশারা, 12 নম্বর হচ্ছে মা ফাতিয়া, 12 নম্বরটা কি, আচ্ছা। তো এই মা ফাতিয়া অর্থ হচ্ছে তরুণ হওয়া, কি হওয়া, তরুণ হওয়া অর্থ হলে ফেলে তাম, আর তরুণ না হওয়া অর্থ হলে এটা হচ্ছে মা জালার অর্থ, তখন ফেরে নাকেস। আচ্ছা, যুবক আর কি, যুবক এমনি, ফাতাতু মানে যুবতী, ফাতা মানে যুবক, তরুণ হওয়া মানে কি যুবক যুবতী হওয়া আর কি। এখন এই মা ফাতিয়ার তিনটা কেরাত, কয়টা কেরাত। এখন আসো, ওয়াকাদ ইউকালু, কখনো কখনো বলা হয় মা ফাতা, মা মা ফাতা, মা ওয়ামা আফতা, ওয়ামা। তাহলে ফাতিয়াটা কখনো কখনো ফাতা আ পড়া হয়, কখনো কখনো আফতা আও পড়া হয়, তিনটা কেরাত। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা পড়লাম মা জালা, মা বারিহা, মা ইনফাক্কা, মা ফাতিয়া, চারটা, ঠিক আছে। ওয়াকুল্লুন ওয়াহিদুম মিন হাজিহিল আফআল, ওয়াকুল্লুন ওয়াহিদিন, ওয়াকুল্লু ওয়াহিদিন প্রত্যেকটি, মিন হাজিহিল আফআলিল আরবাতি, এই চারটি ফেল থেকে, এই চারটি ফেল থেকে, কি জন্য, লিদাওয়ামি সুবুতি খবরিহা, লিদাওয়ামি ওই দায়মি বোঝার জন্য, হ্যাঁ, দায়মি ভাবে সুবুত সাব্যস্ত করার জন্য। দায় মানে কি, সর্বদা, সব সময় একদম লেগে থাকবে, সব সময় লেগে থাকবে। তাহলে দায়মি ভাবে সাব্যস্ত করার জন্য খবর হা, কাকে, তার খবরকে, লি ইসমিহা, তার
ইসিমের জন্য, লি ইসমিহা তার ইসিমের জন্য, তার ইসিমের জন্য তার খবরকে, তার ইসিমের জন্য দায়মি ভাবে সাব্যস্ত করার জন্য এই চারটা আসে। বুঝছো তোমরা? তার ইসিমের জন্য তার খবরকে সব সময়ের জন্য সাব্যস্ত করা বুঝাতে এই চারটা আসে। বুঝা গেছো? এরপর আসো। তবে মুস এটা কখন হবে? হ্যাঁ, আবার খেয়াল করো, উদাহরণ দিলে এমনি পরিপূর্ণ বুঝা আসবে। আরেকটু দেখো, তাহলে এই চারটা ফেরে নাকেস তার ইসিমের জন্য খবরকে কি করবে? সব সময়ের জন্য সাব্যস্ত করবে। ঠিক আছে? মুস যখন, মুস মানে কবিলাহু, কবি যখন তার ইসিম তার খবরকে কবুল করবে, তার ইসিম তার খবরকে, তার ইসিম তার খবরকে কবুল করবে মানে তার ইসিম তার খবরকে চাইবে, তার ইসিম তার খবরকে কখন চাইবে? যখন নাকেস হবে। তাম হলে তো চাইবে না, তাম হলে খবরকে চাইবে না, তাম হলে তো তার ফাইল নিয়ে পরিপূর্ণ হয়ে যাবে আর খবরের দিকে মুখাপেক্ষী মুহতাজ হবে না। যখন নাকেস হবে তখন ওই ইসিমটা তার খবরকে চাইবে। এখন চাওয়ার ফলে এটা কবিলাহু মানে তাকে কবুল করবে, তাকে কবুল করবে। বুঝছো বিষয়টা? এরপর আসা, তখন ওয়াল জামুহা, ওয়াল জিমুহা সেগুলো আবশ্যক করে আর নফিউ, নফিকে, কাকে? আর নফিয়া, নফিকে সেগুলো আবশ্যক করে। এখন নফিকে আবশ্যক করে মানে মানে এগুলোর পূর্ব যে মা আসছে, মাটা হচ্ছে কি? নফি। ওই যে মা জালা, মাটা কি? নফি। মা ফাতিয়া, মাটা কি? নফি। মা বারিহা, মাটা কি? তাহলে এগুলো সবগুলোর আগে কি আছে? নফি আছে। কি আছে? নফির মা আছে। কি আছে? নফির মা আছে। এই নফির মা এসে ওই সর্বদা অর্থটা দিচ্ছে, দায়েম অর্থটা দিচ্ছে। তাহলে দেখো, ওয়াইউল জিমু হান নফিউ, ওয়াইউল জিমু হান, এবং সে নফি সেগুলোকে লাজেম করে, নফি সেগুলোকে, এরকম বললে সুন্দর হবে। ইউলজিমু ফাইল, তো এটার ফাইল হচ্ছে নফি, ইউলজিমুর ফাইল কি? নফি, হা হচ্ছে মফুল। হ্যাঁ হ্যাঁ, নফি আবশ্যক করে সেগুলোকে, সেগুলোকে মানে সেই আফআলগুলোকে, চারটা আফআলকে নফি কি করে? আবশ্যক করে। কখন? যখন দায়েমি সর্বদা অর্থ দিবে। যখন কি অর্থ দিবে? আচ্ছা, এটা হচ্ছে ব্যাখ্যা। এখন আমরা উদাহরণ দিলে সবগুলো বোঝা যাবে। মিশ্র যেমন দেখো, মা জালা জাইদুন আলেমান, মা জালা জাইদুন, এমনি মা মানে নেই, জালা মানে দূর হওয়া, মানে দূর হয় না। জাইদুন জায়েদ, আলেমান এলম থেকে, মানে জায়েদ থেকে এলম কি হয় না? তো এটা দ্বারা মানে উদ্দেশ্য কি? জায়েদ সর্বদাই আলেম, জায়েদ সর্বদাই জ্ঞানী, জায়েদ সর্বদাই জ্ঞানী। এখন দেখো বলছে কি, ইসিমের জন্য খবরকে দায়মি ভাবে সাব্যস্ত করবে। ইসিমের জন্য যেটা বলছিলাম, ইসিম কি? জায়েদ। ইসিম কি? জায়েদের জন্য খবর মানে কি? এলম, জ্ঞানটা, জ্ঞান থাকাটা সব সময়ের জন্য সাব্যস্ত করতেছি কিনা? জায়েদ সব সময় জ্ঞানী, জায়েদ সব সময়, তাহলে জায়েদের জন্য এলমটা সব সময় সাব্যস্ত করতেছি কিনা? সর্বদা সাব্যস্ত করতেছি কিনা? মানে জায়েদ সব সময় কি থাকবে? তাহলে সিম্পল বিষয় এটা, জায়েদের জন্য এলমটা সব সময় সাব্যস্ত করতেছে কে? মা জালা। কে? মা জালা এসে জায়েদের জন্য এলমটাকে ওই দায়মি ভাবে কি করতেছে? সুবুত সাব্যস্ত করতেছে। অনুরূপভাবে দেখো, আচ্ছা তারকিব কিরকম হবে? মা জালা ফেলে না কেস, একইভাবে জাইদুন ইসমে জালা, মা জালা, আলেমান খবর মা জালা, তাহলে ফেলে না কেস তার ইসমে মা জালা খবরের মা জালা মিলে জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলে না কেস সবগুলো জুমলায় ফেলিয়া হবে। ঠিক আছে? যেহেতু এগুলো ফেল। হ্যাঁ বলো, এখানে মাটা মায়ে নফি, মা দামার মধ্যে মাটা হচ্ছে মায়ে মাজদারিয়া, বেশ কম আছে। বুঝছো? এই মা দামার মধ্যে মাটা হচ্ছে মায়ে মাজদারিয়া, আর এখানে যে চারটা মা আছে সবগুলো হচ্ছে মায়ে নফি। বুঝতেছো তোমরা? আচ্ছা, এরপরে আসো, ফের নাকেসের মধ্যে এই মাগুলো নিয়ে একটু ঝামেলা হয়, তো এগুলো সেজন্য ক্লিয়ার করে দিচ্ছি। এরপর ওয়ামা বারিহা জাইদুন সাইমান, ওয়ামা বারিহা জায়েদ সাইমান মানে রোজাদার, সাইমান মানে কি? মা বারিহা, তাহলে কি হবে? সর্বদা কি হবে? তাহলে জায়েদ সর্বদাই কি? রোজাদার।
জায়েদ সব সময় কি রাখে? রোজা রাখে। তাহলে জায়েদের এর সব সময় রোজাদার, এটা কে সাব্যস্ত করতেছে? মা বারিহা। জায়েদের জন্য রোজাটাকে সব সময়ের জন্য কি করতেছে? তার কি বেকি মা বারিহা ফেরে নাকেস, জাইদুন ইসমে মা বারিহা, সোয়াইমার খবরে মা বারিহা। ঠিক আছে, সবগুলো মিলে জুমলায় ফেলিয়া। তো ফেরে নাকেস তার ইসিমকে কি দেয়? এটা আমরা শুরুতে পড়ছিলাম। ফেরে নাকেস তার ইসিমকে কি দেয়? রফা দেয়। কি দেয়? আর খবরকে নসব। সেজন্য জাইদুনকে রফা দিয়েছে, সোয়াইমানকে নসব দিয়েছে। ঠিক আছে, এরপর আসুন ওয়ামা ফাতিয়া আমরুন ফাদরান। ওয়ামা ফাতিয়া আমরুন ফাদরান। তো মা ফাতিয়া মানে এখানে সর্বদা অর্থ নিবা, যেহেতু নাকেস। আমরুন মানে আমর, ফাদরান মানে সম্মানিত। তাহলে আমর সব সময় কি? আমর সর্বদা সম্মানিত। দায়েম মানে আমর যেখানে যায় সেখানে সব সময় কি হয়? সম্মানিত হয়। তাহলে আমরের জন্য ফাদলটা সব সময়ের জন্য সাব্যস্ত। দাওয়ামি সুবুতি খবরি হাল ইসমিহা, তার ইসিমের জন্য মানে আমরের জন্য খবরকে অর্থাৎ ফাজেল সম্মানিতকে দায়মিভাবে কি করবে? সাব্যস্ত করবে, মানে সব সময় আমর সম্মানিত। ওমা ইনফাক্কা বকরুন আকেলা। ওমা ইনফাক্কা এটাও সর্বদা, বকরুন বকর, আকেলা আকেল জ্ঞানী, সব সময় আকেল কি? জ্ঞানী। আচ্ছা, মা ইনফাক্কা নিয়ে আরেকটু কথা বলি। মা ইনফাক্কা এটা বলছিলাম যে নাকেস হলে সর্বদা অর্থ হবে, মাজাল অর্থ হবে। তবে যদি এটা তাম হয়, কি হয়? তাম হয় এটার তোমার এটার সেলা আন আসবে, কি সেলা মিন আসবে, কি আসবে? মিন। মানে মা ইনফাক্কা কখন তাম হবে? যখন এরপরে সেলা কি আসবে? মিন আসবে। এটা একটা অতিরিক্ত তথ্য আর কি। ধরো তাহলে যে ফের নাকেসগুলো নিয়ে সমস্যা সেগুলো শেষ। তাহলে এত পুরো সমস্যা আমি দেখতেছি না, শুধুমাত্র এই মা জালা, মা ইনফাক্কা, মা বারিয়া, মা ফাতা, মা দাওয়া তো আগে, এটা তো মায়ে মৌসুলি, এগুলো হচ্ছে মায় নবী। এই চারটা সর্বদা অর্থ। কি অর্থ? এটাই সর্বদা অর্থ আসলে এটা হবে কি? ফেলে নাকেস। ঠিক আছে, এমনি যদি ওগুলোর মূল অর্থ আসে তখন হবে ফেরেতাম। ওই তো বলছিলাম বারিহা মানে ক্লান্ত হওয়া, অর্থ দেখতে হবে। এখন আসো শেষ। ওয়াসালিসু আশারা লাইসা, 13 নম্বর হচ্ছে লাইসা, শেষ নম্বর হচ্ছে লাইসা। ওয়াহিয়া, আর এই লাইসাটা আসে। আচ্ছা, লাইসা নিয়ে কিছু কথা বলি। লাইসা মূলত কি ছিল? লাইসা মূলত কি ছিল? লাইসা মূলত ছিল লাইসা। কি ছিল? সামিয়ার ওজনে। কিসের ওজনে? সামিয়ার ওজনে লাইসা, মানে ইয়াতে জের, ইয়াতে কি? জের। তো তখফিফের জন্য ইয়াতে কি দেওয়া হয়েছে? সাকিন দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? লাইসা হয়েছে। তো অনেকে বলেন লাইসা ছিল, লাইসা। কারণ যদি লাইসা হয় তাহলে পাঞ্জেগঞ্জের কায়দা চলে যাবে। কিরকম কায়দা? পাঞ্জেগঞ্জের কায়দা হচ্ছে ইয়া বা ওয়া যদি হরকত বিশিষ্ট হয়, তার পূর্বে যদি কি হয়? জবর হয়, ওই ওয়া বা ইয়া কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। যেমন কওয়ালা থেকে কওয়ালা, লাইসা থেকে লাসা হওয়ার কথা, এটা তো হয়নি। তাহলে আমরা ধরে নিব লাইসাটা লাইসাই ছিল। তো কেউ কেউ বলছেন লাইসাটা মূলত কি ছিল? লাইসা। যাই হোক, এখন আসো, এটার আরো অনেক কেরাত আছে, তবে আমরা এতটুকু জানি লাইসা মূলত ছিল লাইসা, এতটুকু। ওয়াহিয়া লাইসাটা লিনাফি মাজমুনিল জুমলাতি। লিনাফি মাজমুনিল জুমলাতি। লিনাফি মানে হচ্ছে নফি করা। কি করা? মাজমুন মানে হচ্ছে সংশ্লিষ্ট, আল জুমলাতি মানে হচ্ছে জুমলা। জুমলার সংশ্লিষ্টকে কি করবে? নফি করবে। জুমলার সংশ্লিষ্টকে কি করবে? নফি করবে। ফি জামানিল হালি, ফি জামানিল বর্তমান কালে। বর্তমান কালে জুমলার সংশ্লিষ্টকে
নফি করবে। কি করবে? নফি করবে। ওয়াকালা বাদুহুম, আবার কেউ কেউ বলেন ফি কুল্লি জামানিন, এই লাইসাটা সব জমানার মধ্যে কি করে? নফি করে। এই লাইসাটা সব জমানার মধ্যে নফি করে। আমি সিলাইতে সিলাইতে খুব গলা ফাটা ফেলতেছি, তোমরা আওয়াজ করতেছ না, কাহিনী কি? ভালো লাগতেছে না? হ্যাঁ, পারতেছি না তো। তাহলে আসো, আমরা বলতেছিলাম যে লাইসাটা হচ্ছে পুরো জুমলাকে কি করবে? নফি করবে বর্তমান কালে। আবার কে করেন না, বর্তমান কাল নয়, সব সময় কি করবে? নফি করবে। মিশ্রে যেমন দেখো, লাইসা জাইদুন কয়মান, লাইসা জাইদুন কয়মান। আচ্ছা, মাজমুনের জুমলা মানে কি? মানে জুমলার মূল বিষয় আর কি, মানে জুমলা থেকে মফহুমটা, মজমুন মানে কি? মফহুমটা, মূল বিষয়টাকে কি করে দিবে? নফি করে দিবে। দেখো, লাইসা জাইদুন, জায়েদ নয়, কয়মান দণ্ডায়মান, মানে জায়েদ দণ্ডায়মান, জায়েদ দাঁড়ানো নয়। তাহলে জায়েদের দাঁড়ানোটা হচ্ছে মজমুনে জুমলা, মানে জুমলা থেকে আমরা মফহুমটা পাচ্ছি। জায়েদের দাঁড়ানোটাকে কি করে দিচ্ছে? নফি করে দিচ্ছে লাইসা। জায়েদের দাঁড়ানোটাকে কি করে দিচ্ছে? ওটা যাইতাম চাই। আচ্ছা ধরো, জায়েদ দাঁড়ানো, জায়েদ দাঁড়ানো, এটা হচ্ছে আমরা জুমলা থেকে বুঝতে পারছি না? জুমলা থেকে মূল অর্থটা আমরা বুঝতে পারতেছি যে জায়েদ দাঁড়ানো, এটাকে নফি করে দিচ্ছে কে? লাইসা। তাহলে মজমুনে জুমলা মানে এটা মূল অর্থটা। হ্যাঁ, বলতেছে এটা জায়েদ দাঁড়ানো নয়, কখন? বর্তমানে, হালে। বুঝা গেছে? তবে ওই যে কেউ কেউ বলেছেন এটা সব সময়ের জন্য। এখন আসো, এখন কিছু গুরুত্বপূর্ণ কায়দা বলবে। এই ফেরে নাকেস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কায়দা রয়েছে, ঠিক আছে? এটা আগে বলে দিই। কানা জাইদুন আলেমান, কানা জাইদুন আলেমান, এখানে সিরিয়াল ঠিক আছে। কানা ফেরে নাকেস, জাইদুন ইসমে কানা, আলেমান খবরে কানা, সিরিয়াল ঠিক আছে না? মাঝে মধ্যে সিরিয়াল উল্টা পাল্টাও হতে পারে। যেমন কানা আলেমান জাইদুন, এটা জায়েজ কিনা? কানা আলেমান জাইদুন, এটা জায়েজ কিনা? আমি এখানে কি করেছি? খবরটাকে ইসিমের পূর্বে নিয়ে এসেছি, খবরটাকে পূর্বে নিয়ে এসেছি। এটা কি জায়েজ হবে? বলে জায়েজ হবে। কেন? কারণ হচ্ছে ফেল নাকেস হচ্ছে ফেল, তো ফেল হচ্ছে আমেল, কবি, শক্তিশালী আমেল, যেটা হরফের মধ্যে পারা যায় না। যেমন ইন্না জাইদান কয়মুন, ইন্না জাইদান, ইন্না কয়মুন জাইদান, এটা পারা যাবে না। এটা কেন পারা যাবে না? কারণ হচ্ছে এটা আমলে দইফ, হরফ হচ্ছে আমলে দইফ। তো ফের নাকিসের ক্ষেত্রে এটা পারা যাবে। খবরটাকে ইসিমের পূর্বে নিয়ে আসা, খবরটাকে ইসিমের পূর্বে, এমনকি শুধু ইসিমের পূর্বে নয়, খবরটাকে নাকি ফের নাকিসের আগেও নিয়ে আসা যায়। কেমন দেখো, যেমন ক ইমান কানা জাইদুন, ক ইমান, তাহলে এখানে ক ইমান খবর আগে চলে আসছে, তারপর হচ্ছে কানা, তারপর হচ্ছে ইসিম জাইদুন, এগুলো জায়েজ। হ্যাঁ, তবে ফের নাকেস কোনগুলোতে জায়েজ? যেগুলোর আগে মা নাই। মা থাকলে কিন্তু কি হবে না? ওই যে আমরা মা দামা, মা লাই, মা বারেহা, মান ফাক্কা, মা ফাতা, যেগুলো পরে আসছি, ওগুলোতে কিন্তু এটা জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? কারণ হচ্ছে এখানে মা, যেটা মাটা হচ্ছে নফি হয় অথবা মায়ে মাছদারিয়া হয়। এখন এই মায়ে নফি এবং মায়ে মাছদারি হচ্ছে সদরে কালামকে চাই। কাকে চাই? এটা হচ্ছে আমি তোমাদেরকে খোলাসাটা বুঝাই দিলাম। এখন মূল আবারতটা বললে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ওয়া আলাম, জেনে রাখো, এলামের পরে আন্না না ইন্না? আন্না, কি হবে? ওয়া আলাম, জেনে রাখো, আন্না নিশ্চয়, তাকদিমা আখবারি হাজিহিল আফআলি, তাকদিমা আখবারি হাজিহিল আফআলি আলা আসমা ইহা। আচ্ছা, আমি তাকদিমা জবর কেন পড়েছি জানো? এটা হচ্ছে আন্নার ইসিম, আম্মার আন্নার কি ইসিম। ওই যে হরফ মুশাব্বাহ ফেল ইসিম কি হয়? নসব হয়, সেজন্য তাকদিমা আগে আনা, মুকদ্দম করা, আখবারি খবর সমূহকে, হাজিল আফালি
এই ফেল সমূহর খবরকে আগে আনা। হ্যাঁ, এই ফেল সমূহর খবরকে, এই ফেল মানে ফেলে নাকিস আর কি, ফেলে নাকিসের খবর সমূহকে আগে আনা। কিসের আগে আনা? আলা আসমা ইহা, তার ইসিম সমূহের উপর। ফেলে নাকিসের ইসিম সমূহের উপরে তার খবর সমূহকে কি করা? ওই যে বলছিলাম কানা কয়মান জাইদুন, কয়মান খবর আগে আসছে, জাইদুন পরে গেছে। এটা মূল বিষয় বুঝছো তো? দেখো আবার খেয়াল করো, ওয়ালাম জেনে রাখো, আন্না তাকদিমা আখবারি হাজিল আফালি, এই ফের নাকেসের খবর সমূহকে মুকদ্দম করা আলা আসমা ইহা, তার ইসিম সমূহের পূর্বে, হ্যাঁ, জাইজুন কি জায়েজ, কি বলছিলাম জায়েজ। আচ্ছা দেখো, এটা তাকদিমা মুজাফ তো আখবারি মুজাফিলে, মুজাফিলে সবসময় কি হবে? জের হবে। এখন আসো যা ইজুন, এটা পেশ কেন বললাম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ বলো। জিহান পেরে গেছে। কোথায় ইসিম কোথায় খবর ধরার কোনো সুযোগ নাই। আবিদ্যা বই বই খালি দেখো, যা ইজুন কোথায় আর আন্না কোথায়? অনেক দূরে এসে যা ইজুনটা আন্নার কি হয়েছে? খবর। তো খবরে আন্না কি হয়? হরফ মুশাব্বাবিল ফেলের ইসিম হবে নসব, খবর হবে রফা। তবে জায়েজ সাথে বি আবকাই আমালিহা, বি আবকাই তার আমল বাকি থাকবে, তার আমল মানে ফেরে নাকেসের আমল কি হবে না? লরচর। ফেরে নাকেসের আমল ঠিক থাকবে, ফেরে নাকেসের আমল মানে ফেরে নাকেস তার ইসিমকে যে রফা দিত, রফাও থাকবে, তার খবরকে যে জবাব দিত সেটাও ঠিক থাকবে। বুঝছো তোমরা? আচ্ছা, তো উদাহরণ দেখলে তোমরা বুঝা মিষ্টি। যেমন দেখো, কানা ক ইমান জাইদুন, কানা ক ইমান, দেখো কানা হচ্ছে ফেরে নাকেস, এটা মূলত ছিল জাইদুন ক ইমান, জাইদুন, কিন্তু ক ইমান খবরটা জাইদুনের আগে চলে আসছে, তো তরকিব করলে কানা ফেরে নাকেস, ক ইমান খবরে কানা মুকাদ্দম, ক ইমান কি হবে? জাইদুন ইসমে কানা মুআখখার, জাইদুন। তো এখন দেখো এখানে আমলের মধ্যে কোনো নড়াচড়া হয়েছে? বেশ কম হয়েছে, হয় নাই তো? যেমন দেখো কানা তার ইসিমকে রফা দে, জাইদুন রফা দিছে কিনা? তার খবরকে নসব দে, কয়মানকে নসব দিছে কিনা? তার আমল তো ঠিক আছে, আমল কি হয় না? বেশ কম। তারপর দেখো ওয়ালা হাজাল কিয়াস, ওয়ালা হাজাল কিয়াস, এটার উপরে কিয়াস করো, মানে কানার উপর কি করো? ফিল বাকি, বাকিগুলোর মধ্যে। যেমন কানার জায়গায় সরা নিয়ে আসো, হ্যাঁ, কানা সরা, আমসা নিয়ে আসো, আদহা নিয়ে আসো, জল্লা নিয়ে আসো, বাদা নিয়ে আসো, মা সারা কি সারা। এটা হচ্ছে একটা কায়দা। কয়টা কায়দা? তাহলে আমি একটা কায়দা বললাম, সেটা মনে রাখবা। সেটা হচ্ছে যে ফেরে নাকিসের খবরকে তার ইসিমের আগে আনা জায়েজ, আমলের কোনো পরিবর্তন হবে না, তরকিব যেরকম সেরকম। এখন আসো ওয়া আইদন, ওয়া আই আরো আছে, আরো আছে। তো আইদন তারকিবে বলেছিলাম মফুলে মুতলাক হয়, এর আগে আদ একটা ফেল কি মানতে হয়? আদ আইদান, আদ এটা জুমলায় মুতারেজা, আদ ফেল জমির হুয়া ফাইল, আইদন মফুলে মুতলাক জুমলায় ফেলি হয়, জুমলায় মুতারেজা। জুমলায় মুতারেজা মানে কি? আগের পরের বাক্যের সাথে কোনো কি থাকবে না, সম্পর্ক থাকবে না। এখন আসো আইদন তো আরো, ওই ওয়াটাকে আতেফা ধরো, ওয়াটাকে কি ধরো? এটা আতফা হবে ওই ওয়ালাম আন্নার উপর, ওয়ালাম। তাহলে আন্নার উপর যদি আতফা হয় তাকদিমা কি জবর করা যাবে? তাকদিমা আখবারিহা, তার খবরকে কি করবে? মুকদ্দম করবে আলা নফসিহা, আলা নফসিল আফাল, ওই ফেরে না স্বয়ং ফেরে নাকেসের আগেও। বুঝো নাই? প্রথমে বলছে তার খবরকে ইসিমের আগে আনবে, এখন বলছে এই খবরটাকে ফেরে নাকেসের আগে নিয়ে আসো, একদম শুরুতে নিয়ে আসো, বাক্যের শুরুতে নিয়ে আসো। দেখো তাহলে ওই খবরটাকে স্বয়ং ফেলের আগে আনাও কি
জায়েজুন কি জায়েজ বলছে না? জায়েজ বলছে কি না? আচ্ছা আচ্ছা, এখানে ও তাহলে খেয়াল করো, মা যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইসিমের আগে আনা যায়। এটা আমাদের মিস্টেক হয়েছিল একটা, ইসিমের আগে আনা যায় কিন্তু ফেলের আগে আনা যায় না। ঠিক আছে, বোর্ডে বুঝাই দিতে হবে, বুঝছো তোমরা? লিখে দিতে হবে। আচ্ছা দেখো, আচ্ছা ভিডিও হয়ে যাক, এরপর আমরা বোর্ডে বুঝাই দিব। দেখো তাহলে আমরা বলেছিলাম ফেলে নাকেস তার ইসিমের আগে আনা যায়, আবার স্বয়ং ফেলের আগে আনাও যায়, ফেলে নাকেসের আগে আনা যায়। তবে সেবা এটা বন্ধ করে দাও, ওদেরকে আওয়াজ করতে নিষেধ করো। দেখো সেওয়া মানে হচ্ছে ব্যতীত, সেওয়া মানে হচ্ছে কি ব্যতীত। তো আমরা আগে একটা বলছিলাম সাওয়াউন, কি বলেছিলাম? সাওয়াউন মানে কি? সমান বরাবর। তো ওইটা 3 ধরনের তারকিব করছিলাম, 3 ধরনের মনে আছে? 1 নম্বর হচ্ছে সাওয়াউনের আগে আমরা অনেক মুবতাদা উজ্জদে সাওয়াউন খবর, আরেকটা হচ্ছে সাওয়াউন মুস্তাবিন অর্থ ধরে খবর মুকাদ্দম, এরপরটা হচ্ছে মুবতাদা মুআখখার, আরেকটা হচ্ছে সাওয়াউন আল মুস্তাবি অর্থ ধরে মুবতাদা, এরপরটা খবর। 3টা তরকিব, 3টা তরকিব। তারপরে আসো, তারপরে কিন্তু সেওয়া আসো, সেওয়া কি? সেওয়া, এই যে সেওয়া, সেওয়া মানে ব্যতীত, সেওয়া মানে কি? ব্যতীত। এই সেওয়াটা খেয়াল করো, এই সেওয়াটা সব সময় তারকিবে মুজাফ হবে, বুঝতেছো তোমরা? এই সেওয়াটা তারকিবে সবসময় কি হবে? এর পরের অংশ মুজাফ ইলাইহি হবে, এর পরের অংশ সেওয়াটা সবসময় তারকিবে কি হবে বলছিলাম? এর পরের অংশ। এখন মুজাফ মুজাফ ইলাইহি মিলে মফউলে ফি হয়, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মফউলে ফি হয়। এতটুকু বুঝছো? তারা আসো অর্থের মধ্যে আসে। তাহলে আমরা মূল বিষয় কোথায় ছিলাম? যে ফেলে নাকেসের খবরটা তার ইসিমের আগেও আসে, তার ফেলের আগেও আসে, তবে সেওয়া ব্যতীত, লাইসা, লাইসা ব্যতীত। কি ব্যতীত? লাইসা ব্যতীত কেন? লাইসা ওই যে নফির অর্থ দেয়, লাইসাও কিসের অর্থ দেয়? তবে এখানে লাইসা নিয়ে ইখতিলাফ আছে। কি আছে? কি ইখতিলাফ? 2 ভাগ হয়ে গেছে লাইসা নিয়ে। কি হয়ে গেছে? একদল তার খবরকে লাইসার আগে নেওয়ার জায়েজের পক্ষে, আরেক দল তার লাইসার খবরকে তার আগে আনা জায়েজ না হওয়ার পক্ষে। এখন জায়েজ না হওয়া এদের পক্ষে কারা? প্রথম হচ্ছে কুফিরা। কারা? ইবনে সিরাজ, ইবনে সিরাজ, তার হচ্ছে জুরজানি। কয়জন? 3 দল, 3 দল। কুফি, ইবনে সিরাজ, জুরজানি, এই 3 দলের পক্ষে লাইসার আগে খবর আনা না জায়েজ, লাইসার আগে খবর আনা। আবার তবে বসরিবাসী, বিসরিবাসী, সিবুয়াই কি, তারপর সাইরাফি কি, বসরি, সিবুয়াই, সাইরাফি, এই 3 দলের মধ্যে জায়েজ, মানে লাইসার খবরটা তার আগে আনা কি জায়েজ। এতটুকু বুঝছো? এরপর আসো, তবে কোনটা? ফাইরুসি না, সাইরাফি বলছি, সাইরাফি মানে একজন নাহবিদ সিবুয়াইয়ের মতো। এখন আসো, সিবুয়াই, বিসরি, আর কিছু বলি নেই। এখন আসো তাহলে এই লাইসা নিয়ে 2 দল, লাইসা নিয়ে 2 দল। তবে যেগুলোর শুরুতে মা আছে সেগুলো নিয়ে কোনো দল নাই, ইখতিলাফ, সকলে একমত। সকলে কি একমত যে মা যুক্ত ফেলে নাকেসের আগে খবর আনা জায়েজ নাই। বুঝছো তোমরা? তো দেখো সেজন্য বলতেছে ওয়াল আফআলুল লাতি, ওয়াল আফআলিল লাতি, সেওয়া মানে ব্যতীত, লাইসা, লাইসা ব্যতীত, ওয়াল আফআলিল লাতি, এবং ওই সমস্ত ফেলও ব্যতীত, যে সমস্ত ফেল কানা ফি আউয়ালিহা, যে সমস্ত ফেলের শুরুতে রয়েছে মা। কি রয়েছে?
তাহলে যেই সমস্ত ফেল মানে ফেলে না কেছে শুরুতে কি রয়েছে মা রয়েছে, ওই সমস্ত ফেলের আগেও খবর কে আনা যাবে না। লাইসা না, এটা ফেল ফেল, এটা ফেল তো মবনি, ফেল মবনি হবে, এটা ফেল তো ফেলে না কেস না, ফেল তো। এরপর আসো, এতটুকু বুঝছো তোমরা? ওয়াকালা বাদুহুম, আবার কেউ কেউ বলেন, আবার কেউ কেউ বলেন। আচ্ছা এখানে তোমাদের উদাহরণটা পড়ে নাই, উদাহরণটা হচ্ছে দেখো লিখে রাখো, কোনটার উদাহরণ? খবর যে আগে আনা জায়েজ, ফেরে নাকেসের খবরটা ফেরে নাকেসের আগে আনা কি জায়েজ। যেমন দেখো মিসলু, যেমন দেখো মিসলু লেখো, লেখছো ক ইমান কানা জাইদুন, ক ইমান কানা, এ লেখছো ক ইমান কানা জাইদুন, ক ইমান কানা জাইদুন। এখানে দেখো ক ইমান খবর কি না, ক ইমান কি খবর, আগে চলে আসছে কার, কানার, তার হচ্ছে জাইদুন। ক ইমান কানা জাইদুন, ক ইমান কানা জাইদুন। আচ্ছা তাহলে দেখো ক ইমান খবরটা কানার আগে আসছে কিনা, তাহলে বলতো ক ইমান লাইসা জাইদুন জায়েজ হবে? এক দলের মধ্যে জায়েজ হবে, এক দলের মধ্যে জায়েজ হবে না, তবে জমহুর মধ্যে জায়েজ হবে না। আর যদি আমি বলি ক ইমান মা দামা জাইদুন, এটা জায়েজ হবে? হ্যাঁ, কেন? ওই মা চলে আসছে সেজন্য, মা চলে আসলে ক ইমান আগে আনা জায়েজ নাই। এখন আসো, মা আসলে তার খবরকে আগে আনা না জায়েজ না হওয়ার তিনটা কারণ। কয়টা কারণ? প্রথম কারণ আমি আগেই বলেছিলাম, মায়ে নফি যেটা, সেটা কাকে চাই? সদরে কালামকে চাই। কাকে চাই? আচ্ছা সদরে কালাম মানে কি? বাক্যের শুরু হওয়া, বাক্যের শুরু হওয়া। তার দুই নম্বর যেটা বলেছিলাম মায়ে মাজদারিয়া, মায়ে মাজদারিয়া, এটা এটার মামুল তার পূর্বে আসা নিষেধ, অর্থাৎ মায়ে মাজদারিয়ার মামুল তার পূর্বে আসা নিষেধ। মানে মায়ে মাজদারিয়ার মামুল মানে কি? তার সেলা যেটা হবে সেটা আর কি, সেলা তার পূর্বে আসা কি নিষেধ। তিন নম্বর কারণ হচ্ছে মা তার মাদহুল থেকে পৃথক হয় না, মা তার মাদহুল থেকে পৃথক হয় না। মা তার মাদহুল মানে মায়ের পর অংশ যেটা আসবে সেটা থেকে কি হয় না? পৃথক হয় না। এখন যদি ক ইমান মা মা দামা জাইদুন এভাবে কি করি, তাহলে তার মাদহুলটা কি হয়ে যাচ্ছে? পৃথক হয়ে যাচ্ছে। এরপরে আসো, এখন আসো আরেকটু বলছি দেখো, মায়ে নফি সদরে কালামকে চাই, মানে বাক্যের শুরু হওয়াকে চাই। দুই নম্বর কারণ হচ্ছে মায়ে মাজদারিয়া, কারণ মা দামার মধ্যে মাটা তো নফি না, মায়ে মাজদারিয়া, মায়ে মাজদারিয়া তার মামুল, তার মামুল মানে সেলা যেটা হবে সেটা আগে হওয়া এটা নিষেধ, নিষিদ্ধ। মা এটা তো মা হচ্ছে মায়ে নফি, এটা সদরে কালামকে চাই। তারপর হচ্ছে মা তার মধুহুল থেকে পৃথক হয় না, তার মধুহুল থেকে কি হয় না? পৃথক হয় না। আচ্ছা যাই হোক, এরপর আসো, মধুহুল মানে এর পরের অংশ আর কি। ওয়াকালা বাদুহুম, কেউ কেউ বলেন, ওয়াকালা কেউ কেউ বলেন। এখানে বাদের মধ্যে হচ্ছে ইবনে কাইসান, কে আছে? তিনি কি বলছেন দেখো, তকদিমাল আখবারি আলা হাজিল আফালি আয়দান জায়েজুন, তকদিমুল আখবারি খবরকে মুকদ্দম করা, আলা হাজিল আফআলি এই ফেল সময়ের উপর, আয়দান জায়েজুন জায়েজ। তাহলে ওই যে ইবনে কাইসান বলতেছেন যে না, লাইসা এবং মা জাতীয় যে ফেল নাকেস রয়েছে ওইগুলোর আগেও খবরকে নিয়ে আসা কি আছে? জায়েজ আছে। এটা বাসকল, এটা হচ্ছে কি, আমরা তো পড়েছি মা আসলে কি হবে না? খবরটা মুকদ্দম হবে না। কিন্তু ওই ইবনে কাইসান, বাদের মধ্যে ইবনে কাইসান বলতেছেন যে না, মা থাকলেও, মা ওই ফের নাকেজের খবরটা মা থাকলেও পূর্বে মুকদ্দম করা কি জায়েজ, মুকদ্দম করা কি জায়েজ। তবে সেওয়া মাদামা, মাদামা সারা কি সারা? মাদামা সারা। এবার খুলে দাও, মাদামা সারা। বুঝা গেছে এতটুকু? তাহলে ওই বাস বলতেছেন, অর্থাৎ ইবনে কাইসান বলতেছেন যে
মা থাকলেও খবরকে মুকদ্দম করা কি জায়েজ, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হচ্ছে মাদামা, আর বাকি সবগুলোর ক্ষেত্রে জায়েজ। আচ্ছা, এখানে কয়টা কায়দা বললাম? প্রথম কায়দা হচ্ছে যে খবরকে ইসিমের আগে আনা জায়েজ, একটা কায়দা। 2 নম্বর কায়দা বললাম খবরকে স্বয়ং ফেলের আগে আনা জায়েজ, তবে লাইসা এবং মা যুক্ত ফেল ছাড়া। 2টা কায়দা। এই 2টা কায়দার মধ্যে বাস বলতেছে না, মা থাকলেও কি জায়েজ মুকদ্দম করা কি খবরকে, মা থাকলেও জায়েজ, তবে মাদামা ছাড়া। 2টা কায়দা শেষ। 3 নম্বর কায়দা, এখানে মোট 3টা কায়দায় বর্ণনা হবে। 3 নম্বর হচ্ছে দেখো, আম্মা অতঃপর তাকদিমু আসমা ইহা আলাইহা, তাকদিমু আসমা ইহা। এখন বলতেছে, এতক্ষণ বলছে খবরকে মুকদ্দম করা, খবরকে ইসিমের আগে আনা, খবরকে ফেলে নাকিসের আগে আনা। এখন বলতেছে খবরকে নয়, এখন বলছে ইসিমকে, ইসিমকে মুকদ্দম করা। তাকদিমু আসমা ইহা, এই ফেলে নাকিসের ইসিমকে কি করা মুকদ্দম করা। কার আগে? আলাইহা, ওই আলা আফালি নাকেসা, ফেলে নাকিসের উপর। ফাগাইরু জায়েজ, এটা কিন্তু আবার জায়েজ নাই। দেখো, কানা জাইদুন কয়মান, কানা জাইদুন কয়মান খবর না, কয়মানটা খবরটাকে আমরা জাইদুন আগে আনতেছি, কানা কয়মান জাইদুন, আবার কয়মানটাকে কানার আগে আনতেছি, কয়মান কানা জাইদুন, এটা জায়েজ। কিন্তু কানা জাইদুন কয়মানের মধ্যে জাইদুন ইসিম না, ইসিমটাকে কিন্তু ফেরে নাকিসের আগে আনা না জায়েজ। হ্যাঁ, আনা যাবে, তবে তখন আর এটা ইসমে কানা থাকবে না, ইসমে কানা তখন জাইদুন হয়ে যাবে মুবতাদা। যেমন জাইদুন কানা কয়মান, জাইদুন কানা, জাইদুন হবে মুবতাদা, কানা ফেরে নাকেস, ওই জমিরে হুয়া হবে ইসমে কানা, কয়মান খবরের কানা ঠিক থাকবে। তখন কানা ফেরে নাকেস ইসমে কানা খবরের কানা জুমলায় ফেলিয়া হয়ে জাইদুন মুবতাদার খবর হবে। বুঝছো? আনা না জায়েজ, মানে না জায়েজ না, জায়েজ, তবে ইসমে কানা হিসেবে আনা জায়েজ নাই, ইসমে কানা হিসেবে তখন এটা মুবতাদা হিসেবে আনা জায়েজ। বুঝছো? এখন আসুন তাহলে, আম্মা তাকদিমা আসমাইহা, ওই ফেলে নাকিসের ইসিম সব মুকদ্দম করা, আলাইহা, সে ফেল সমূহের উপর, ফাগাইরু জায়েজ, এটা কি নাই? আচ্ছা, এতটুক কায়দা শেষ, 3টা কায়দা শেষ। ও আলাম, জেনে রাখো, আন্না হুকমা মুশতাক্কাতি হাযিহিল আফআলি, আন্না নিশ্চয়, হুকমা মুশতাক্কাতি হাযিহিল আফআলি, এই ফেল সমূহ থেকে যেগুলো মুশতাক হবে সেগুলোর হুকুম। মুশতাক হবে মানে ফেলে নাকিস থেকে, ফেলে নাকিস থেকে কানা সরাইগুলো তো ফেলে মাঝি, এগুলো থেকে মুজারে আসবে, এগুলো থেকে কি আসবে? তারপরে ইসমে ফাইল, ইসমে মফুল, মুশতাক যেগুলো আছে, ইসমে মুশতাক যেগুলো আছে, ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাফসীর, ইসমে আলা, ইসমে জরব, ওইগুলোর হুকুমও কা হুকমি হাযিল আফআলি, এই ফেল সমূহের হুকুমের মতো, ফেলে নাকিসের হুকুমের, মানে সেগুলোর মুশতাক ইসিমগুলো, মুশতাক ফেলগুলো তোমার ফেলে নাকিসের মতো ইসিমকে রফা দিবে, খবরকে নসব দিবে। কিসের ক্ষেত্রে? ফিল আমল, ফিল আমলে, আমলের ক্ষেত্রে। ঠিক আছে।